সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, রান্না হচ্ছে টিফিন, এদিকে হচ্ছে পরোটা আর এদিকে হচ্ছে ঘুগনি হয়ে গেছে, ফুটছে এখন। আর পরোটা রেডি, পরোটা হচ্ছে। চলো দেখো, আর প্রচন্ড গরম আছে আজকে নয়, ডেলি থাকছে কলকাতায় পুরো গরম আছে, মানে ওয়েদার খুবই বাজে, না রোদ দিচ্ছে না মেঘলা, মানে মিডিলে আছে, পুরো ঘিমে গেছে। ঘুগনিটা দেখে খেতে মন যাচ্ছে। বড় মশাই সকাল সকাল গুড় চিড়ে দই আম সব খেয়ে দারুণ লাগে আমার খেতে। এই দেখো আমার জন্য রেখে দিয়েছে, মানে আমার জন্য মেখে আর রেখে দিয়েছে। চলো এখন দেখতে থাকো ভিডিওটা, এখনো রেডি হবে, তাই একটু বললাম ধরে দাও ক্যামেরাটা। তাহলে তুমি তৈরি করো। এই দেখো অফিস যাচ্ছি, টাটা। রোদ দিচ্ছে ভালো। ও যাওয়ার পরে আমার এখন কাজ হচ্ছে গোপুসোনাকে ঘুম থেকে ওঠানো। গোপুসোনা ঘুমাচ্ছে, ও যাওয়ার পরই ওঠাই, কেননা তাহলে আস্তে ধীরে সুস্থে ওকে প্রসাদ দেওয়া যায়, ওঠানো যায়। এখানে দেখো মশারির মধ্যে এখন ঘুমাচ্ছে, ফ্যানটা অনেকক্ষণ আগে চালিয়ে দিয়েছি। এখানে গোপুর প্রসাদ আর জল রাখা থাকে, খিদে পেলে খায় রাত্রিবেলা। চলো গোপুসোনাকে এখন উঠিয়ে দিই। আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কেননা রান্না বান্না করলাম তো ভালো লাগছিল না, তো সেই কারণে এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর এবারে গোপুকে ওঠাবো। এখন বিকেলবেলা আর আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আজকের অনেক দিন পর মা, বাপি, ভাই, আমিও সবাই একসাথে বেরোবো। তবে একসাথে বলতে একসাথে মিট করব। ও গেছে অফিসে, সকালেই তোমাদের দেখিয়েছে অফিসে গেছে। আর আমরা এখান থেকে হচ্ছে এখন যাব হচ্ছে বালিগঞ্জ, মানে বিড়লা মন্দির যাব আজকের। আমরা তো আগে গিয়েছিলাম, কিন্তু মা, বাপি এরা কখনো যায়নি বিড়লা মন্দিরে, তো সেই কারণেই বলেছিলাম ওরা যখন আসবে তখন যাব। আর আজকের ভাই বার্থডের ট্রিট দেবে, তো সেই কারণেই ওখান থেকে যাব হলদিরাম, সামনাসামনি দুটোই, তো সেই কারণেই ভাবলাম বিড়লা মন্দিরটাই প্ল্যান করি। বিড়লা মন্দিরে গিয়েও বেশ ভালো লাগে, বেশ সুন্দর অ্যাটমসফিয়ারটা, তো দারুণ লাগে। তাই মা যখন বলেছিলাম যে ওরা যখন আসবে তখন যাব। তো চলো আজকের যাই, এখন রেডি হয়ে গেছি, এখন আমি আর মা যাব, তারপর ভাইয়েরও অফিস আছে, তো সেই কারণেই ভাই, আমার আর মায়ের একটু কাজ আছে, তো সেই কাজটা কমপ্লিট করব, তাই আমরা আগে বেরোচ্ছি। আর বাপি ভাই একটু পরে বের হবে, ওরাও মানে ভাইয়ের অফিসটা শেষ হলে তারপর যাবে। তো সেই কারণেই এখন রেডি হয়ে গেছি, আর তাই জন্য সকাল থেকে আর সেরকমভাবে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় বিকেল হয়ে এসছে, এখন বের হব। আর দেখছো একটু ফ্যানটা অফ করেছি, কি মারাত্মক গরম, ঘামছি, মানে প্রচুর গরম লাগছে। আর বাইরে মেঘ করেছে আবার, কিন্তু মেঘ করছে সকাল থেকে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এই দেখো একটা প্লাজো পরেছি আর একটা হচ্ছে টপ পরেছি, ক্যাজুয়াল ড্রেসই পরলাম, খুব গরম লাগছে, তো সেই কারণেই ক্যাজুয়ালি পরলাম। প্লাজো পরলে মানে বেশ কমফোর্টেবল লাগে বাইরে বেরোলে, তো সেই কারণে একটা ক্যাজুয়াল ড্রেস পরলাম, এখন বের হব। এই দেখো ফুল রেডি আমি, চলো এখন বের হই। এই দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি অনেকদিন পর। আমাদের দেখো ম্যাচিংটা দেখো, মায়ের ওপর আর আমার, মায়ের নিচের পাটিয়ালার আমার ওপরের টপ ম্যাচিং হয়ে গেছে, কিন্তু এসে দেখি ম্যাচিং হয়ে গেছে। আর আমার নিচটা সাদা, মায়ের ওপরটা হচ্ছে সাদা। অনেকদিন পর মা আর মেয়ে আমরা বেরোলাম, ঘুরতে যাচ্ছি, অনেকদিন যাইনি, আমি বসে থাকি একা একা, ও এখানে একা একা, তাই ভাবলাম আজকে যাই, ঘুরে কয়েকদিন পর তো আবার চলেই যাবে। চলো যাই, ট্রেন ধরতে যাচ্ছে, হাওয়া দিচ্ছে বাইরে বেরিয়ে ভালো। ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এই টাইমিংটা বেশ ভালো, এই টাইমটাতে মানে অনেক ট্রেন থাকে বিকেল বেলাটাতে।
এই দেখো ভাই, এদিকে বাপি, সবার সাথে দেখা হয়ে গেছে। এবারে যাচ্ছি অনেকক্ষণ পর। এখন আমরা বালিগঞ্জে আছি। এই দেখো কুচু আমাদের অফিস থেকে চলে এসেছে, আমরাও চলে এসেছি, আর ও এই সবে মাত্র। তাহলে এবারে যাবো বিড়লা মন্দির, চলে এসেছি। ফার্স্টে জুতো রাখবো, তারপরে যাব। ঘুরছি এখানে, কিন্তু ভিডিও তো করা যাবে না। এখন আমরা একটু বসলাম, অনেক কষ্টে একটু ভিডিও করতে পারছি, কেননা এখানে ভিডিও করা অ্যালাউ নেই। এখানে আমি মা বসে আছি, ভাই পিছনে আছে। এবার যাবো হলদিরামে, বেশ ভালো দেখলাম। বাপি আগে এসছো? এই ফার্স্ট টাইম। চলো, জুতোগুলো রেখে গিয়েছিলাম, জুতোগুলো এবারে নিতে যাবো। চলো এবারে যাবো হলদিরাম, খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, আর তারপর যাবো বাড়ি সবাই মিলে। বেশ ভালো লাগছে সবাই মিলে আজকে। হ্যাঁ, অনেকদিন পর সবাই মিলে, সেই দুর্গাপুজোর টাইমে বেরিয়েছিলাম, আর এই অনেকদিন পর। বেশ ভালো লাগছে। কেমন লাগছে ভাই? দেখো বার্থডের শার্টটা পরেছে, কেমন লাগছে দেখো? ভালোই লাগছে। আমার এই ড্রেসটা কেমন লাগছে? দারুণ, ভালো লাগছে। চলো আমরা এখন খাবার অর্ডার দিতে এসেছি। মার বাপি বসে আছে, অর্ডারটা দিতে এলাম, প্রচুর লাইন। এই দেখো খাবার সব এখানে অর্ডার দিলাম। এটাই নাকি, না 10 মিনিট পর? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না এটা ধরো, হ্যাঁ দাও, এটা বাপির থালি। এটা বাপির রুমালি রুটি তরকা। মায়ের ধোসা চলে এসছে। মানে হ্যাঁ নিচ্ছি, তুমি খাও, আমি এটাই অর্ডার দেবো, তুমি খাও না এটা। দেখো আমার ছোলা বাটুরে অর্ডার দিয়েছিলাম, নিয়ে এলাম, কিন্তু ওরা এখনো আসেনি। এখনো ওদের মোমো আছে, পিৎজা আছে, ওগুলো আনতে লেট হচ্ছে। হ্যাঁ সব নিয়ে আসতে হচ্ছে না, তাই লেট হচ্ছে। সব একসাথে খেতে পারছি না, কেননা এক একটা নিয়ে আসতে যেতে হচ্ছে।
মোমো এনেছে, মোমো। আর এখন বাকি হচ্ছে পিজাটা বাকি আছে। এত খিদে পেয়েছে যে খেতে আর এখানে পিজা অর্ডার দিয়েছে ভাই। দাও না একটুখানি চিলি ফ্লেক্স, আর ওই চাটনিটা দাও, চাটনিটা দাও। ব্যাস ব্যাস ব্যাস। স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবারে মানে মেন কোর্স খাবো। তো আজকের ট্রিটটা ভাই বার্থডে ট্রিট দিচ্ছে, আজকের সব কিছু মানে ভাই দিচ্ছে ট্রিট বার্থডের জন্য। বেশ ভালো লাগছে। অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, আমরা মানে অনেকটা লেটেই এলাম, আর কয়েকজন আছে মাত্র। বেশ ভালো লাগছে, এখানে খেতে আসতে বেশ ভালো লাগে, কেননা এখানে সব কিছু ধরো নিরামিষ, সেই কারণেই ভালো লাগে। আর মা তো সব জায়গায় খায় না, তাই জন্য বাবি মাকে নিয়ে এখানে আসতে দেখো সব ফাঁকা হয়ে গেছে। এবারে মেন কোর্স খাবো, এখন অর্ডার দিতে গেছে, এবারে অর্ডার হবে, তারপর লেট লাগবে 10 মিনিট। খাও কেমন লাগছে? এই যে কেমন লাগছে? মা ব্লগিং স্টার্ট করে দিয়েছে। এটা আমাদের মেন কোর্স। বাপি শুধু চাউমিনই নিল, বাপির আগে মেন কোর্স খাওয়া হয়ে গেছে। মা নাও চাউমিনটা আমার আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছে খুব, তো সেই কারণেই যেতে পারছি না। পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েকজন মাত্র আছে, বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না। ট্যাক্সি ওলা বুক করছে, কিন্তু ওলাও পাচ্ছে না, মানে আসতে চাইছে না কেউ, এতটা জল হচ্ছে বাইরে, বৃষ্টি পড়ছে। এই দেখো বৃষ্টি পড়ছে জমজমিয়ে, যেতেও পাচ্ছি না, আর কোনো ক্যাবও আসছে না। এখানে সমানে বুক করছে ভাই, ও দেখছে, কিন্তু কোনো ক্যাব আসছে না বৃষ্টিতে। অনেকেই দাঁড়িয়ে আছে, আর হলদিরাম পুরো বন্ধ করে দিয়েছে প্রায় অলমোস্ট। উপরে এখনো অনেকে আছে, জানি না কখন যেতে পারবো। হঠাৎ করে বৃষ্টিটা চলে, আজকেই হতে পারে, এটাই তো হয়, আর একটাই ছাতা আছে।